আমি বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত। এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস, আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন। আর 2 নম্বর শেখ হাসিনা জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস। এবং আমাদের বেগম খালেদা জিয়া, তিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি আবার এটা রক্ষা করলেন। এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল 2বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ। উনি ওনার সাহস, ওনার ব্যক্তিগত, ওনার চরিত্র, ওনার সততা, এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে। এত বছর পর মানে মানুষটি কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না, হয়তো জন্মাবে না আরো 1000 বছর, আমি জানি না। কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না। অনেক কিছু বদলে গেছে। আমাদের acting chairman, right? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার যে রক্ত এটা কোন কোয়ালিটির আপনারা একটু চিন্তা করেন। বাপ কি ছিল এবং মা কি আছে, এটা ইনক্রেডিবল। এটা আর কারো নাই, এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির ব্লাড লাইন নাই, আপনাদেরকে বলতে পারি। এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে। এবং আমার ধারণা উনি বিদেশে আছেন, এটা একদিক থেকে দুঃখজনক, আমাদের দেশের মানুষের কাছে নাই। আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন, শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন, আমি এটা আশা করি। তো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস। উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না, এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়ার মধ্যে, মহাদেশের মধ্যে, এটা প্রথম 3 দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন আমি কি রূপকথার মতো বলছি, এটা পরে দেখবেন। কিন্তু আমি 35টা দেশে কাজ করেছি প্রায় 40 বছর। আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস, এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ। এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয়, তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে, আপনারা তখন দেখতে পারবেন। আমি আশা করি আমার এলাকায় বাহুবল, নবীগঞ্জ বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং
যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে, আপনারা জানেন IMF এর চাকরি লাভজনক লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি সেটা পূরণ করতে পারবো। আমি আজকে এই অনুষ্ঠানে যোগদান অনুষ্ঠানে সেই কথা বলতে চাই যে অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্তত্যাগ, অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে 6টা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ, সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি। এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব, অর্থাৎ তাদের ইলেক্টেড যে প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। আমরা আশাবাদী যে ডক্টর রিজেক কিবরিয়ার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় 3 বার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। আমরা ডক্টর রিজেক কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজেক কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে। অনেক জায়গায় যোগ হচ্ছে, তো এখন বিএনপি যোগ দেওয়ারটা প্রায় হিড়িক পড়ে গেছে, দম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে।